বঙ্গের ভোট উৎসব। আর এই ভোট মানেই মনোনয়নপত্র জমা দেওয়া, প্রচার এবং সেই সঙ্গে ভোট গণনা। আজকে এরকমই একটা কেন্দ্র দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ কেন্দ্র, যে কেন্দ্রে এবারে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। আমরা এই মুহূর্তে রয়েছি কুমারগঞ্জের প্রফুল্ল ভবনে। এইখানেই দীর্ঘ কয়েকদিন ধরেই তিনি থাকছেন। আমরা সরাসরি কথা বলে নিব, সরাসরি দেখব এই যে শুভেন্দু বাবু তিনি কিভাবে নিজেকে সারাদিনের প্রস্তুতি রাখছেন। এই যে সকালের প্রস্তুতিটা কিভাবে শুরু হয়? সকালবেলা ঘুম থেকে উঠেছি 7টায়, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি, একটা চা চক্র করেছি। সেই বাজারে যত দোকানদার ছিলেন, ব্যবসায়ী মানুষেরা এবং যারা ওখানে বাজার করতে এসেছেন যতটাই সম্ভব সাক্ষাৎ করে আরও দুটো বাড়িতে গিয়েছি তাদের কাছে একটু আশীর্বাদ চাইতে। এই যে সারাদিনে একেবারে বেরিয়ে পড়ছেন, তারপরে তো আর সেইভাবে বলতে গেলে খাওয়া দাওয়া বা স্নান এরকম কোনো সময় থাকে না, তাহলে সকালে স্নান, তারপরে সকালে মানে বিশেষ করে একে তো গরম পড়েছে, কীভাবে মানে পেটকে ঠান্ডা রাখা, পেট ঠান্ডা থাকলে মাথা ঠান্ডা রাখবে, সেই ক্ষেত্রে কী ব্যবহার? এখন যে আমি একটু খাবার নিয়েছি, একটু দই মুড়ি নিয়েছি, এটা সকালে খাবার চেষ্টা করছি। এটা দিয়েই এই দইটা প্রচণ্ড গরম, দুদিন ঠান্ডা ছিল তো আমি দইটা অ্যাভয়েড করেছিলাম, মুড়ি খেয়ে বেরিয়ে যেতাম। গত কয়েকদিন ধরে শুরু হয়েছে অন্যান্য এলাকার মতন দক্ষিণ দিনাজপুরেও তীব্র দাবদাহ। সেই দাবদাহের মধ্যেই শুভেন্দু বাবুকেও সেই দাবদাহের সামনা করতে হচ্ছে। এখন দেখবো আজকে সারাদিন শুভেন্দু বাবু কোথায় কোথায় যাচ্ছেন, কিভাবে তার ভোট প্রচার করছেন এবং কিভাবেই বা নিজেকে এলাকার মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলছেন। প্রফুল্ল ভবন থেকে বেরিয়ে আমরা এখন প্রধান সড়ক ধরে এখন গ্রামীণ রাস্তায় ঢুকে পড়েছি। এবারে যেটা একটা বড় সমস্যা হয়েছে বিশেষ করে দেশের নিরাপত্তার ক্ষেত্রে, সেটা হচ্ছে কাঁটাতারের বেড়া। যেখানে দেখা গিয়েছে জমি জটের কারণে কাঁটাতারের বেড়া দেওয়া অনেক ক্ষেত্রে সম্ভব হয়নি। আপনার এলাকার কি অবস্থা? দেখুন, কুমারগঞ্জের বিস্তীর্ণ এলাকা রাজ্য সরকারের অসহযোগিতার কারণে কাঁটাতারে ঘেরা দেওয়া যায়নি। সুন্দরপুর, নারাজপুর, বালুপাড়া আরও এরকম কয়েকটি জায়গা আছে, সেই জায়গাগুলো খুব জরুরি এইসব কাঁটাতারে বেড়া দিয়ে এখানে ঘেরা। এখনো পর্যন্ত কি কি সমস্যা রয়েছে? আমি তো বলেছি, এখানকার মূল সমস্যা হচ্ছে মানুষের এখানে কর্মসংস্থান। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যে কাজগুলো প্রয়োজন সেটা করার দরকার। দ্বিতীয়ত যে রাস্তাঘাটে যেখানে আজকে একটু জলটা নেই, নাহলে এখানে প্রতিদিন জল থাকে। বিস্তীর্ণ এলাকার আপনার জলে ডুবে আছে বর্ষা না পড়তেই। তো এইটা একটা বড় সমস্যা। এছাড়া স্বাস্থ্য কেন্দ্রগুলোর বিহাল দশা। আমাদের চাঁদি ফাটা রোদের মধ্যে গ্রাম থেকে গ্রাম ঘুরে বেড়াচ্ছে শুভেন্দু সরকার। দেখুন, এখন আমাদের দায় পড়েছে বাংলা বাঁচানো। রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করেই আমাদের প্রচার করতে হবে। আপনি দেখেছেন যে আজকে সরু রাস্তায় ঢুকতে পারছি না, মোটরসাইকেলে উঠে যাচ্ছি, মোটরসাইকেলে যাচ্ছি, এখানে গাড়ি ঢুকতে গাড়ি যাচ্ছি, কিন্তু মানুষের কাছে পৌঁছতে হবে। মানুষ চাইছে এবার ভারতীয় জনতা পার্টিকে, সেই কারণে আমি প্রত্যেকটি মানুষের দুয়ারে দুয়ারে আসছি। লড়াইটা অনেক ইজি, কারণ মানুষ এবার সোরাব বাবুকে এখান থেকে বিদায় জানাবেন, দৃঢ়প্রতিজ্ঞ হয়েছেন। একদিকে যেরকম দলীয় কর্মীরা যেরকম রয়েছেন, কার্যকর্তারা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, পাশাপাশি তিনি যে বিশেষ করে তিনি যে ওবিসি মোর্চার যিনি উনি রাজ্য সভাপতিও, সেক্ষেত্রে যে ওবিসি মোর্চার অন্যান্য যারা নেতৃত্ব রয়েছেন তারাও এসে এই গ্রামে পায়ে হেঁটে তারা মানুষের দরবারে যাচ্ছেন এবং মানুষের সাথে কথা বলছেন। কুমারগঞ্জ থেকে ক্যামেরায় অমিতাভ বর্মনের সাথে শঙ্কর দাস, নিউজ টাইম।